বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান অনেকদিন ধরে তাকে লাল সবুজের জার্সিতে দেখা যাচ্ছে না। জাতীয় দলে তিনি ফিরবেন নাকি অবসর নেবেন নাকি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন, এমন প্রশ্ন বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তের মনে। এবার এই প্রশ্নের উত্তর দিলেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার আলম মিঠু। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। পট পরিবর্তনের প্রভাবে টালমাটাল দেশের তারকাঙ্গন, ক্রীড়াঙ্গন কিংবা শিল্পাঙ্গন সবখানেই বিরাজ করছে রাজনৈতিক অস্থিরতা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তারকারা দিয়েছেন গা ঢাকা। এই তালিকায় সবচেয়ে বেশি চর্চিত বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। গণ অভ্যুত্থানের পর থেকে দেশের বাইরে আছেন, বিশ্বমঞ্চে বাংলাদেশকে নতুন করে চেনানো এই ক্রিকেটার দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত আর দেশে ফিরতে পারেননি। এরপর বোলিং নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে ছিলেন সাবেক এই টাইগার অধিনায়ক। তবে পিএসএল দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন সাকিব। তার দল লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হলেও খুব ভালো পারফর্ম করতে পারেননি এই টাইগার অলরাউন্ডার। তাই জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে উঠেছে প্রশ্ন। ২৬ মে এক অনুষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, সাকিবের সঙ্গে বিসিবির অধ্যায় কি শেষ নাকি নতুন করে কোনো সিদ্ধান্ত নেবেন তারা। বলেন, অবশ্যই না, কিন্তু তাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম সেট আপ আছে প্লাস অ্যাকশন শোধরানোর পর সাকিব প্রথম কোনো টুর্নামেন্টে খেললো, তাই এটা সামনে দেখার ব্যাপার। কিন্তু একটা বিষয় পরিষ্কার, সে একজন বিশ্বমানের খেলোয়াড়। আমাদের যে ম্যানেজমেন্ট আছে, টিম ম্যানেজমেন্ট আছে, টিম সেট আপ আছে, প্লাস সাকিব তো দিস ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট খেললো আফটার রেকটিফিকেশন। সো এটা সামনে দেখার ব্যাপার যে বাট হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। এনি টিমের জন্য সে কিন্তু একটা অ্যাসেট। ইফতেখার রহমান মিঠু আরো বলেন, যে কোনো দলের জন্য সাকিব বড় সম্পদ, সুতরাং তাদের টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের কনসিডারেশনে সাকিব সবসময় থাকে। আরো কয়েকটা ম্যাচ খেললে তারপর তারা উত্তর দিতে পারবেন। আমাদের সিলেক্টরস অ্যান্ড টিম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ তার কনসিডারেশনে থাকে, কিন্তু আপনি সাকিব আপনার যে রেকটিফাই করে আসলো, এটাই তো ফার্স্ট দুটো ম্যাচ খেললো, আরও কয়েকটা ম্যাচ খেলতে দেন, তখন এই কোয়েশ্চেন উত্তর দিতে হবে। এদিকে নতুন দল এবং নতুন নেতৃত্ব। প্রথম সিরিজে আইসিসির সহযোগী দেশ আরব আমিরাতের কাছে হেরেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাসের চূড়ায় থাকা লিটন দাসের দলকে মাটিতে নামিয়ে এনেছেন মোহাম্মদ ওয়াসিমরা। অনেকের মতে এটি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ব্যর্থতাগুলোর মধ্যে একটি। তবে এটা মানতে নারাজ বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার আলম মিঠু। পারফরমেন্স একটা বড় ইস্যু যে আপনার পপুলারিটির জন্যে। সো রাইট নাও যেটা আপনাদের বুঝতে হবে যে আমাদের একটা নতুন টিম, আমাদের যে চারজন ভেরি সিনিয়র প্লেয়ার চলে যাওয়ার পর একটা ভ্যাকিউম হচ্ছে। আমার মনে হয় ট্যালেন্ট আছে, আমি আগেও বলেছি অ্যাপ্লিকেশনের অভাব। এটা যত ম্যাচ খেলবে তারা ইমপ্রুভ করবে। সব মিলিয়ে আরব আমিরাতের বিপক্ষে এই হার এবং বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থার জন্য রাজনৈতিক প্রভাবকেই দায়ী করছেন ক্রিকেট প্রেমীরা।